কাঁচা মিষ্টি কুমড়ো দিয়ে সুইট বল ভাবা যায়? কাঁচা মিষ্টি কুমড়ো আমরা রান্না করে সবজি হিসেবে বা ভেজে খেয়ে থাকি। প্রিয়জনের মন জয় করার জন্য কাঁচা মিষ্টি কুমড়ো দিয়ে সুইট বল তৈরি করে অবশ্যই আপনি প্রিয়জনের মন জয় করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলিস কিচেনে আপনাকে স্বাগতম। আজ আমি এখানে নিয়েছি একটি কচি কাঁচা কুমড়া। আর হ্যাঁ, এই মিষ্টি কুমড়াটা একদমই কচি, আমার গাছ থেকে ছিঁড়ে এনেছি। আর এই তাজা কচি মিষ্টি কুমড়া দিয়ে সুইট বল বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আর এর জন্য ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। এই সুইট বল তৈরিতে একদমই হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ লাগছে। এর জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ চিনি। চিনি তো আমাদের সবার ঘরেই থাকে। নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ। এরপর নিয়েছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কুড়ানো। এই নারকেল কুড়াটা আমার একদমই ফ্রেশ নারকেল, আপনারা চাইবেন ফ্রেশ নারকেলটা ইউজ করতে, চাইলে আবার ফ্রোজেন করে নারকেলটাও ইউজ করতে পারেন। এখানে আমি এলাচের গুঁড়ো নিয়েছি, সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো নিয়েছি, শুধু একটু ফ্লেভার আসার জন্য। এখানে এই ছোট্ট কুমড়োটা থেকে আমি সামান্য একটু কুমড়ো কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক আমি কতটুকু কুমড়ো নিচ্ছি। এই মিষ্টি কুমড়ো আমাদের শরীরের জন্য অনেক উপকার করে থাকে, বিশেষ করে হজমের শক্তি, ফাইবার আছে এতে প্রচুর পরিমাণে। এই মিষ্টি কুমড়ো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ত্বক এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। মিষ্টি কুমড়ো আমাদের শরীরে বিভিন্নভাবে উপকার করে থাকে। কথা বলতে বলতে আমি মিষ্টি কুমড়োর বীজটা ফেলে দিয়েছি যতটুকু নেব, আর ওই মিষ্টি কুমড়োটুকু আমি সরিয়ে নিয়েছি, ওটুকু আমি সবজি হিসেবে খাবো। তো আমি কতটুকু পরিমাণে নিয়েছি সেটা আপনারা দেখছেন অবশ্যই। তো প্রিয় দর্শক, আমি এখানে মিষ্টি কুমড়োটুকু নারকেলের মতো কুড়িয়ে নিয়েছি। নারকেল যেভাবে কুড়িয়ে নিয়েছি ঠিক মিষ্টি কুমড়োটাও নারকেলের মতোই এভাবে কুড়িয়ে নিয়েছি। এরপর আমি চুলাতে একটু ফ্রাই প্যান দিয়ে নেব। আপনারা চাইলে রেগুলার হাঁড়িতেও এটি তৈরি করে নিতে পারেন। তো আমি একটু ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে আমি মিষ্টি কুমড়োটুকু দিয়ে দিলাম। প্রিয় দর্শক, চুলার আঁচটা কিন্তু লো এবং মিডিয়াম এর মাঝামাঝি রাখার চেষ্টা করবেন। এটা কোনোভাবেই হাই হিটে করা যাবে না। তো আমি এখন হাফ কাপ নারকেল দিয়ে দিলাম। এই নারকেল কুড়ানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে। এরপর আমি দিয়ে দিব হাফ কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যেহেতু আমি এটি সুইট বল বানাবো তাই আমি এখানে হাফ কাপ পরিমাণ মিষ্টি ইউজ করেছি। একটু মিষ্টির পরিমাণটা বেশি দিয়েছি এখানে, না হলে এটি ভালো লাগবে না খেতে। তো আমি এখন নেড়ে দিচ্ছি, আর চিনিটা থেকে অনেকটা পরিমাণে পানি বেরিয়ে আসবে। প্রিয় দর্শক, এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি ইউজ করা যাবে না। তো আমি এখন এখানে 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের এসেন্স ইউজ করতে পারেন ফ্লেভারের জন্য। তারপর এটি অল্প আঁচে নেড়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ। প্রিয় দর্শক, আপনারা চাইলে এখানে দুধটা স্কিপ করতে পারেন, আর দুধটা দিলে টেস্টটা ভালো আসে, তাই আমি এখানে দুধটা ইউজ করেছি। আবার চাইলে এখানে একটু কনডেন্স মিল্কও দিয়ে দিতে পারেন, তবে এখানে লিকুইড দুধ ইউজ করবেন না, হয় গুঁড়ো দুধ দিবেন অথবা একটু কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন। তো এভাবে আমি আস্তে আস্তে অল্প আঁচে নাড়তে থাকবো শুকিয়ে যাওয়া পর্যন্ত। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। রেসিপি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটি অন করে দেবেন। এতে করে আমি যখনই ভিডিও দেব তখনই আপনার কাছে ভিডিওটা সবার আগে পৌঁছে যাবে। তো সব কিছু দেওয়ার পর আমি আস্তে আস্তে অল্প আঁচে নাড়তে থাকবো। এরপর আমি শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবেই নাড়তে থাকবো, আর অপেক্ষা করব কখন এটি শুকিয়ে যায়। তবে যেন পোড়া না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পোড়া লেগে গেলে কিন্তু খাবারের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। মিষ্টি কুমড়ার সুইট বল খেতে তখন একটু ভালো লাগবে না যদি আপনার নিচে থেকে পোড়া লেগে যায়। তাই খুব সাবধানে এটি আস্তে আস্তে অল্প জালে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে।
এখন আমি দিয়ে দিচ্ছি আমার নিজের হাতের তৈরি ঘরে বানানো ঘি। এই ঘিটা আমি নিজে একদম সহজভাবে তৈরি করেছি। তো আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি ঘির লিঙ্ক। চাইলে আপনারা ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে ঘিয়ের, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। আর এই ঘিটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে, পুরো ঘর ঘ্রাণে ভরে গেছে। প্রিয় দর্শক, আপনারাও চেষ্টা করবেন নামানোর আগ মুহূর্তে যখন শুকিয়ে আসে তখন একটু ঘি অথবা বাটার ইউজ করার জন্য। তাহলে সুইট বলগুলো খেতে খুবই অসাধারণ লাগবে, খুবই টেস্টি লাগবে। তো আমার এই মিষ্টি কুমড়োর যে সুইট বলের জন্য তৈরি করছি, তো এটা প্রায় অনেকটা শুকিয়ে আসছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে নেব। হয়ে গেছে আমার এটা। তো আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আপনার প্রিয়জনের মন জয় করার জন্য এরকম মিষ্টি কুমড়োর সুইট বলই যথেষ্ট। অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটি দিতে পারেন। ঘরের ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে এই সুইট বল। এত টেস্টি হয়েছে যা আমি আপনাদের বোঝাতে পারবো না। মিষ্টি কুমড়োর এই সুইট বল আপনারা আমার এই ভিডিওটি ফলো করে অবশ্যই কিন্তু ঘরে একবার হলেও ট্রাই করবেন। আশা করি ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। চাইলে এভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 মাস রেখে খেতে পারবেন। তো আমি ঠান্ডা হওয়ার পর এভাবে হাতে নিয়ে গোল গোল শেপ করে নিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার সুইট বল। বাচ্চারা তো এমনিতেই সবজি খেতে চায় না, তো এভাবে যদি আমরা করে দেই তাহলে বাচ্চাদের সবজিটাও খাওয়া হলো আর খুব মজা করে খেয়ে নেবে ওরা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।